মিশোতে যদি আপনার কোনো সেলার অ্যাকাউন্ট থেকে থাকে অথবা যদি আপনি ভেবে থাকেন যে মিশোতে সেলার অ্যাকাউন্ট ওপেন করে আপনি ই কমার্স বিজনেস করবেন, তো সেই ক্ষেত্রে একটা কমন প্রবলেম প্রত্যেকটা সেলারই ফেস করছে আজকের ডেটে দাঁড়িয়ে, যে ওনার অর্ডার এসেছে এক বা একাধিক, কিন্তু কিছু বিল বা লেবেল ডাউনলোড হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করণীয় আমি আপনাকে বলছি। এই ক্ষেত্রে প্রথম যেটা করণীয়, যদি আপনি চান যে বিলটা ডাউনলোড করতে, সেই ক্ষেত্রে আপনি রাত্রি 12টা 10 থেকে 12টা 20-র মধ্যে একবার ডাউনলোড করে দেখতে পারেন। তাহলে কি হবে, ওই বিলটা ম্যাক্সিমাম চান্স থাকে যে ওই সময়ের মধ্যে যদি আপনি বিল ডাউনলোড করেন, বিল ডাউনলোড হয়ে যাবে। যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে টিকিট রেজ করতে হবে, যাতে করে আপনার ওই সেলার অ্যাকাউন্টে কোনো অর্ডারের ওপরে না এফেক্ট পড়ে। এই হচ্ছে প্রসেস। এটা দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছে। তো এই ক্ষেত্রে মিশো কোম্পানি থেকে যেটা বলে থাকে যে বিল ডাউনলোড না হলেও অ্যাকাউন্টে কোনো এফেক্ট পড়বে না। তা সত্ত্বেও আপনার যেহেতু একটা জেনুইন অর্ডার এসেছে, আমার মনে হয় সেই অর্ডারটা ডিসপ্যাচ করা প্রয়োজন। তো আপনি এই টাইমটা দেখবেন, এটা নিজে প্র্যাকটিক্যাল আমাদের অ্যাকাউন্ট এবং আমাদের বিভিন্ন স্টুডেন্টের অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে বলা হয়েছিল। ওনাদের প্রত্যেকেরই বিল ডাউনলোড হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। এবং যাদের হচ্ছে না তাদেরকে বলা হচ্ছে যে টিকিট রেজ করে রাখতে, অ্যাটলিস্ট অ্যাকাউন্টে যাতে না এফেক্ট পড়ে। আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই যে প্রোডাক্ট যেটা অর্ডার এসেছে সেটার বিল ডাউনলোড না হলে কিভাবে টিকিটটা রেজ করবেন। চলুন স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। অ্যাকাউন্টে দেখাচ্ছি তোমাদের যে কিভাবে হচ্ছে একটা টিকিট রেজ করতে হয় যখন বিল না ডাউনলোড হয়। তো এখানে তোমরা প্রথমেই কি করবে, তোমাদের যে ইমেল আইডি এবং হচ্ছে যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নেবে, আমি যেমনটা করে নিয়েছি। তারপরে তোমাদের যেটা করতে হবে, এখানে একটা অপশান আছে সাপোর্ট অপশান, ঠিক আছে, আমি ওটা মেনশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে সাপোর্ট অপশান, এই সাপোর্ট অপশানে ক্লিক করবে। সাপোর্ট অপশানে ক্লিক করার পর হেল্প যে অপশানটা আছে এখানে আসবে। সাপোর্ট অপশানে ক্লিক করার পর হেল্প অপশানে যেটা থাকছে এর আন্ডারে যেটা আছে যে অর্ডার অ্যান্ড ডেলিভারি, এই অর্ডার অ্যান্ড ডেলিভারিতে ক্লিক করবে। অর্ডার অ্যান্ড ডেলিভারিতে ক্লিক করার পর এখানে একটা অপশান তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে লেবেল ইজ নট গেটিং জেনারেটেড ফর মাই অর্ডার্স, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর নেক্সট এটা রিফ্রেশ হবে, হওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছ রেজ এ টিকিট, এই যে রেজ এ টিকিটে ক্লিক করবে। তো আমিও রেজ এ টিকিটে ক্লিক করলাম। তারপরে এখানে ডেসক্রিপশানে কিছু একটা লিখতে হবে, আমি এখানে জাস্ট লিখে দিলাম যেটা লেখা ছিল, এক মিনিট, লেবেল ইজ নট জেনারেটেড। তো এটা আমি লিখে দিলাম এবং তারপরে নেক্সট করব। নেক্সট করার পর এখানে কিছু ডিটেলস চাইবে। ডিটেলস বলতে এখানে মোস্ট প্রবাবলি সাব অর্ডার আইডিটা চাইবে। তো এখানে হচ্ছে যেটা তোমাদের চাইছে সাব অর্ডার নাম্বার, এই যে ওপরে সাব অর্ডার নাম্বার হচ্ছে প্রোডাক্টে থাকে, সেই সাব অর্ডার নাম্বার এখানে ইনপুট করতে হবে। তো সাব অর্ডার নাম্বার কোনটা সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট সাব অর্ডার নাম্বারটা কপি করে পেস্ট করবে। করার পর এই যে সাবমিট অপশানটা আছে এটা হচ্ছে ঠিক এরকম গ্রিন কালার হয়ে যাবে। সাবমিট অপশানটা ঠিক এরকম গ্রিন কালারের হয়ে যাবে, সরি ব্লু কালারের হয়ে যাবে। তো এই সাবমিট করলেই টিকিটটা রেজ হয়ে যাবে। তো আমি তোমাদের এখন যেটা দেখাবো, সাব অর্ডার নাম্বার তোমরা কোথা থেকে পাবে সেটা আমি দেখাবো। সাব অর্ডার নাম্বার পাওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে অর্ডার সেকশানে। অর্ডার সেকশানে যাওয়ার পর এখানে তোমাদের যেতে হবে রেডি টু ডিসপ্যাচ সেকশানে, এবং রেডি টু ডিসপ্যাচ সেকশানে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে, ফোনটা অফ করো, এখানে তোমরা দেখতে পাবে এই যে সাব অর্ডার আইডি, ঠিক শেষে একটা হাইপেন দিয়ে ওয়ানটা থাকবে। ওয়ানটা যে থাকবে এই এটাই হচ্ছে সাব অর্ডার আইডি, এই যে এখানে মেনশন করা আছে সাব অর্ডার আইডি। তো এই নাম্বারটা হচ্ছে কি করতে হবে, কপি করতে হবে। এই নাম্বারটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিলেই হবে, টিকিটটা রেজ করতে